প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মরণে স্বাগত জানাই। গতকাল মণ্ডলীর বিধি তথা বাপ্তিস্মর বিষয়ে আলোচনা করেছিলাম। যেমন বলেছিলাম, বাপ্তিস্ম ৮ প্রকার এবং প্রথমটি লক্ষ্য করেছি ইসরায়েলের বাপ্তিস্ম, যা ছিল মোশের সাথে দুঃখ ভোগের অভিজ্ঞতা। দ্বিতীয়টি হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের বাপ্তিস্ম, যা মথি তার ৩ অধ্যায় ১৬ পদে লেখা আছে, পরে যীশু বাপ্তায়িত হইয়া যখন জল হইতে উঠিলেন, আর দেখো তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল, এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপোতের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন। প্রভু যীশু খ্রিস্টের বাপ্তিস্ম হচ্ছে অনন্য, এটা অদ্বিতীয়। আমরা কোনো বাপ্তিস্মর সাথে তুলনা করতে পারবো না। প্রভু যীশুর বাপ্তিস্মর প্রয়োজন ছিল না এবং তার বাপ্তিস্মের অনুতাপের চিন্তাও নেই, কারণ তিনি পাপ করেননি, তাই পাপের ক্ষমা বা অনুতাপের প্রয়োজন ছিল না। পিতার প্রতি একটি নতুন আনুগত্যের চিন্তা নেই, কারণ তিনি পিতার ইচ্ছা অনুযায়ী পৃথিবীতে এসেছিলেন। নতুন করে পিতার সঙ্গে আনুগত্যের প্রয়োজন ছিল না, তিনি সর্বদা পিতার বাধ্য ছিলেন। এই বাপ্তিস্ম ছিল তার চরিত্রের সূচনাকারী। তিনি কেমন ব্যক্তি সমস্ত ইসরায়েল জাতি, সমস্ত মানব জাতি জানতে পারবে, কারণ মথি ৩ অধ্যায় ১৫ পদে লেখা আছে, সমস্ত ধার্মিকতা পূর্ণ করবার জন্য বাপ্তিস্ম নিলেন। এর অর্থ এই নয় যে প্রভু যীশু ধার্মিক ছিলেন না বা তার জীবনে ধার্মিকতার ত্রুটি ছিল, কিন্তু প্রভু যীশু ইসরায়েলীয়দের কাছে তথা সমগ্র মানব জাতির নিকটে এক আদর্শ স্থাপন করলেন, যেন আমরা সেই আদর্শ অনুসরণ করি। তার বাপ্তিস্ম নেওয়া তার কার্যের ও কার্যালয়ের সাথে যুক্ত, তার মৃত্যু, সমাধি ও পুনরুত্থান এবং অনুতপ্ত অবশিষ্টাংশের সাথে পরিচয়ের পূর্বাভাস। প্রভু যীশুর বাপ্তিস্ম প্রকাশ করে যে মানব জাতির জন্য তাকে মৃত্যুবরণ করতে হবে, না হলে মানুষ পাপের ক্ষমা পাবে না এবং মৃত্যুর মধ্য দিয়ে এক নতুন অভিজ্ঞতা এবং বাস্তব স্বর্গলাভ হবে। ও পুনরুত্থানের দ্বারা প্রকাশ করেছেন মৃত্যু ও জীবনের ক্ষমতা তার হস্তে রয়েছে। অনন্ত মৃত্যুর হাত থেকে রক্ষা করে স্বর্গে নিয়ে যাবার ক্ষমতা কেবলমাত্র তারই কাছে আছে। অতএব যেন প্রত্যেকটি পাপী মানুষ পাপ থেকে অনুতপ্ত হয়ে বাপ্তিস্ম নেয় এবং প্রভু যীশুর সাথে যুক্ত হয়। অনেক চার্চে বাপ্তিস্মর সত্যতা জানেন না। আরো একটি সত্য ঘটনার কথা বলি। আমি একবার একটি খ্রিস্টান পরিবার ভিজিট করতে গেছিলাম এবং পরিবারের সাথে কথা বলতে বলতে এমন সময়ে ওনাদের চার্চের পুরোহিত মশাই এলেন এবং আমার সাথেও পরিচয় হলো প্রথমবার। তিনি পরিবারের কর্তাকে বললেন, শুনলাম আপনার মেয়ের বিয়ের কথা ফাইনাল হয়ে গেছে। ভদ্রলোক বললেন, হ্যাঁ, তা হয়েছে। আমি তাদের কথোপকথন শুনছিলাম। পুরোহিত মশাই বললেন, কিন্তু আপনার মেয়েদের তো বাপ্তিস্ম হয়নি, তাহলে চার্চে বিয়ে দেওয়া যাবে কিনা? গৃহকর্তা বললেন, তাহলে একটি রবিবার দেখে বাপ্তিস্মর দিন ঠিক করে ফেলুন। ব্যাস, দিন হলো এবং বাপ্তিস্ম হলো। প্রিয়, আমি অবাক হলাম। একবারও পাপ থেকে অনুতাপের কথা তথা সুসমাচার শোনালেন না, কিন্তু বাপ্তিস্ম হলো। আমি মনে করি এটা ছিল বিবাহের উদ্দেশ্যে বাপ্তিস্ম। আজও অনেক পাদ্রী ও পুরোহিতরা বাপ্তিস্মর মহত্ব জানেন না ও বোঝেন না, তাই নিজেদের পালকে ভুল পথে পরিচালনা করেন। আরো এক পালকের কথা শুনেছিলাম। তিনি তার চার্চের এক সদস্যকে বলেছিলেন, যদি বাপ্তিস্ম না নেন তাহলে আপনাকে কবর দেওয়া যাবে না। প্রিয়, আসলে অনেকে বাপ্তিস্মর অর্থ তথা তাৎপর্য জানেন না, তাই অবাঞ্ছিত মন্তব্য করেন। আবার একটি নয়, বছরের ছোট্ট মেয়ের কথা জানি। সে খুবই অল্প বয়সে
প্রভু যিশুকে গ্রহণ করেছে এবং পাপের জন্য অনুতপ্ত হয়েছে। একদিন বাপ্তিস্মার উপর উপদেশ শুনছিল এবং বুঝতে পেরেছিল তার বাপ্তিস্ম নেওয়া উচিত। একটি রবিবার চার্চে দাঁড়িয়ে নিজের সাক্ষ্য দিয়েছিল এবং একটি বিশেষ উক্তি প্রত্যেকের অন্তর স্পর্শ করেছিল। সেটা হচ্ছে, বলেছিল, আমি যিশুকে বিশ্বাস করেছি এবং বাপ্তিস্ম নিতে চাইছি, কিন্তু আমার বয়স কম বলে আমাকে বাপ্তিস্ম দেওয়া হচ্ছে না। যদি আমি আজকে মৃত্যুবরণ করি এবং স্বর্গে যাই এবং যিশু বাবা আমার কাছে জানতে চাইবেন আমি কেন তার আজ্ঞার বাধ্য হয়নি, বাপ্তিস্ম নেইনি, সম্মানীয় পালকবৃন্দ বলুন আমি যিশু বাবাকে কি উত্তর দেব? তারপরেই সেই মেয়েটির চার্চ অনুভব করেছিল যে তার বাপ্তিস্ম প্রয়োজন এবং সেই দিনই তার বাপ্তিস্ম দেওয়া হয়েছিল। প্রিয়, আপনি কেন বাপ্তিস্ম নিয়েছেন? আপনি জানেন আপনার কি পাপের ক্ষমা হয়েছিল বাপ্তিস্মার পূর্বে? কেবলমাত্র একজন অনুতপ্ত বিশ্বাসী যার নতুন জন্মের অভিজ্ঞতা আছে, কেবল মাত্র সেই ব্যক্তি বাপ্তিস্ম নিতে পারেন। আমরা পরবর্তী সময়ে যখন বাপ্তিস্মর অর্থ দেখার চেষ্টা করব, আরো একটু পরিষ্কার হবে আসলে এই বাপ্তিস্মটা কি, বাপ্তিস্মর মহত্ব বা কি রয়েছে। আমরা প্রথম বিধি না বুঝলে মণ্ডলীর দ্বিতীয় বিধিতে প্রবেশ করতে বা অংশগ্রহণ করতে পারি না। ঈশ্বর তিনি তার বাক্যে আজ সকালে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে বাপ্তিস্ম সম্বন্ধে তুমি আমাদের জানিয়েছ। প্রভু অনুগ্রহ দাও যেন আমরা তোমার বাক্যের বাধ্য হই। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।